আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে আপনাদের স্টুডিও থেকে এখন শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। দুবাইয়ে আটক সাবেক আইজি বেনজিরকে ফিরিয়ে আনার দাবি প্রবাসীদের। সব অর্থ পাচারকারীর বিচার নিশ্চিত করার দাবি। যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি চূড়ান্ত। সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই শুক্রবার। তিপ্পান্ন বছর পর নিক্স দলের NBA চ্যাম্পিয়নশিপ জয়। নিউ ইয়র্কে বর্ণাঢ্য সংবর্ধনা প্যারেড ঘোষণা মেয়র মামদানির। এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। চাকরির বাজারে সফল হতে গুরুত্ব পাবে প্রযুক্তিগত, মানবিক ও সামাজিক দক্ষতা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ প্রবাস সংবাদ শিরোনাম শুনলেন। চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে নেয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। সেই সাথে সব অর্থ পাচারকারীদের বিচারের দাবি জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, দুবাই থেকে জাসুদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্টে। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাওয়ার সময় দুবাই ট্রানজিটে গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে। দুর্নীতি দমন কমিশনের মামলার সূত্র ধরে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে হেফাজতে নেয় আবুধাবি কর্তৃপক্ষ। গ্রেপ্তারের পর এনসিবি আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয় আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাই সংযুক্ত আমিরাত সরকারকে। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত একটি শান্তিপ্রিয় দেশ, যেখানে অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং কোনো অপরাধের সাথে জড়িত ব্যক্তি এখানে থাকতে পারে না। সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা সহ বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের কঠোর শাস্তি দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা। এটি বাংলাদেশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এইভাবে অর্থ পাচারকারীরা অর্থ পাচার করতে তারা ভয় পাবে এবং তারা এটি করবে না। প্রবাসীদের আশা, বিদেশ থেকে অপরাধীদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলে ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দীর্ঘ আলোচনা এবং কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে শান্তি চুক্তিতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই হবে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তিতে পৌঁছানোর খবরে বিশ্ব বাজারে কমেছে তেলের দাম। আমিনা রহমান সুপ্তি রিপোর্ট। তেহরানে কাতারের প্রতিনিধি দলের সঙ্গে টানা ১৫ ঘণ্টা আলোচনা শেষে রোববার রাতে সমঝোতা চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও ইরান। শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিতে একমত হওয়ার কথা জানান। এরপরই বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীও রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। একে তেহরানের বিজয় বলছে ইরানের সামরিক বাহিনী। চুক্তি অনুযায়ী লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব পক্ষ থেকে সব ধরনের হামলা বন্ধ করা হবে।
হরমুজ প্রণালী ও ইরানি বন্দর থেকে 30 দিনের মধ্যে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে না। ইরানের তেল ও জ্বালানি পণ্যের উপর থেকে তুলে নেওয়া হবে নিষেধাজ্ঞা। ইরানের অবরুদ্ধ $25 বিলিয়ন ছাড় করবে যুক্তরাষ্ট্র। ওদিকে 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান। প্রণালীটি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে। এছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে কখনোই সামরিক কাজে ব্যবহার করবে না তেহরান। যুক্তরাষ্ট্র ইরান চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন ও জাপান সহ বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইটালি যৌথ বিবৃতিতে জানায় ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত তারা। ইরান যুদ্ধ অবসানের চুক্তির খবরে বিশ্ববাজারে ব্যারেল প্রতি 3.9% দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের। প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে $84। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ওমানে বন্ধ থাকা শ্রমিক ভিসা খোলার ব্যাপারে সুসংবাদ দিয়েছে ওমান দূতাবাস। ওমানে কৃষি খাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস মাস্কাটে মত বিনিময় সভায় ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এই তথ্য জানান। বক্তারা বলেন, ভিসা সংক্রান্ত জটিলতা ও সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা আশা করেন ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও পরিশ্রমী কর্মী এনে কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের সার্বক্ষণিক ঐকান্তিক প্রচেষ্টা আছে যেন আমাদের সকল সেক্টরে ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য খোলা থাকে। আমি মনে করি যে ওমানে বাংলাদেশিদের জন্য সকল সেক্টরে ভিসা আবারও ওপেন হবে বা খুলে যাবে। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তনের লক্ষ্যে 2030 সালের মধ্যে দেশের সরকারি স্বাস্থ্যসেবায় 25,000 পেশাদার মিডওয়াইফ প্রশিক্ষণ এবং নিয়োগের ঐতিহাসিক ঘোষণা দিয়ে পর্তুগালের লিসবনে চলমান বিশ্ব স্বাস্থ্য অঙ্গনের মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বাংলাদেশ। লিসবনে আয়োজিত আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের 34তম ত্রিবার্ষিক কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে এই স্মরণকালের বৃহত্তম অঙ্গীকার করা হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ। আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্যসেবার মূল স্তম্ভ হলো প্রাইমারি হেলথ কেয়ার। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ যেটি গ্রহণ করা হয়েছে, আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার উপর এখানে জোর দেওয়া হয়েছে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার কর্মী সম্মেলন হয়েছে। আজিজুল হাকিম ওয়াজেদের সভাপতিত্বে এবং মোহাম্মদ টিটনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার আহ্বায়ক ডক্টর এস.এম. রহমান তনু। প্রধান বক্তা হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদার। সম্মেলনে আরও বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার যুগ্ম আহ্বায়ক গোলাম কবির। সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি ও সম্পর্ক উন্নয়নে প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন বলে মনে করেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই সৌদি আরবের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সময় থেকে আজও সৌদি আরবে প্রায় 33 লাখ প্রবাসী বাংলাদেশির সংস্থান হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পবিত্র ওমরা পালন করার উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দর এসে পৌঁছলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ প্রবাসী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ও সংগঠন MY আলাউদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ তসলিম উদ্দিন ও অন্যরা উপস্থিত ছিলেন। এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়াতে মর্যাদাপূর্ণ সেভ দ্য আর্থ মিনিস্টার্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন কানাডা প্রবাসী বাংলাদেশি নির্মাতা ওয়াহিদ বিন রেজা। পরিবেশ বিষয়ক অ্যানিমেশন ফিল্ম আফটার আস চলচ্চিত্রের জন্য এই সম্মাননা অর্জন করেন তিনি। ধ্বংসের পরও প্রকৃতির পুনর্জন্ম ও নতুন ভারসাম্যের সম্ভাবনাকে উপজীব্য করে নির্মিত সিনেমাটি প্রশংসা করেন জাপানের পরিবেশ মন্ত্রণালয়। বলেছে, পরিবেশগত বিষয় নিয়ে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। সিনেমাটি নতুন প্রজন্মের জন্য উৎসর্গ করে ওয়াহিদ ইবনে রেজা বলেন, সবাই মিলে চেষ্টা করলে পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা যাবে। এটা একটা খুবই আমার জন্য খুবই বিশেষ একটা ব্যাপার। আমরা খুবই সারপ্রাইজ ছিলাম যখন পুরস্কারের ঘোষণাটা আসে। পরিবেশ আমরা এমনভাবে ধ্বংস করে যাচ্ছি যে একের পর এক ওয়াইল্ড ফায়ার হচ্ছে, একের পর এক মানে গ্লোবাল ওয়ার্মিং, সারা সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, ভয়ঙ্কর একটা পরিবেশ আমরা সৃষ্টি করছি। এবং যেটা কিন্তু আসলে আমরা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে খুবই ভয়ঙ্কর একটা কথা। বাংলাদেশ থেকে এরকম ফিল্ডে কাজ করার মানুষের সংখ্যা কম। তা আমি সব জায়গায় খুব প্রাউডলি বলি যে আমি বাংলাদেশের। পৃথিবীটাকে যদি একটু ভালো করতে পারি, যাতে সামারা এবং তার জেনারেশন যেন দে গ্রো আপ ইন এ বেটার ওয়ার্ল্ড, কারণ ওরা যখন বড় হবে পৃথিবী যেদিকে যাচ্ছে সব কিছু মিলিয়ে খুব একটা ভালো থাকছে না। তা আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে পৃথিবীকে একটু সুন্দর করতে পারি। জনাব ওয়াহিদ ফিল্ম মেকার কথা বলছিলেন। বরাবরের মতো এবারও বিশ্বের নজর কেড়েছে বিশ্বকাপ দেখতে যাওয়া জাপানের সমর্থকরা। খেলা শেষে খাবারের উচ্ছিষ্ট এবং প্লাস্টিক বোতল সহ যাবতীয় বর্জ্য পরিষ্কার করে গ্যালারি ঝকঝকে করে স্টেডিয়াম ছাড়েন তারা। বিশ্বকাপের আশায় জাপানিদের এই শিষ্টাচার অবশ্য নতুন নয়। 1998 সালে প্রথম বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পায় সূর্যোদয়ের দেশ জাপান। এরপর তারা 2002 সালে সাউথ কোরিয়ার সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে। প্রতিবারই সৌজন্য আর শিষ্টাচার দিয়ে নিজেদের ইমেজ উজ্জ্বল করেছেন জাপানিরা। প্রিয় দর্শক, সবশেষে এবারের ICC T20 নারী বিশ্বকাপ 2026 হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে। রোববার বার্মিংহামে এজবেস্টন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দল ইউরোপের নেদারল্যান্ডসের বিপক্ষে 6 উইকেটের বিশাল জয় অর্জন করে। নারী দলের প্রথম খেলায় বিজয় অর্জনে গ্যালারিতে ছিল প্রবাসী বাংলাদেশিদের বিজয় উল্লাস। যুক্তরাজ্যের বার্মিংহামের এজবেস্টন ক্রিকেট গ্রাউন্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন, ক্যামেরায় ছিলেন সোরমান মিয়া। বাংলাদেশ নারী ক্রিকেট দল ICC T20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। নিগার সুলতানার দল দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডসকে 139 রানে আটকে দেয়। Where Bangladesh is playing against the Netherlands. One team will be thrashed and another team will go home in victory. I just want to welcome you from the United Kingdom. Alhamdulillah, it's a proud feeling that the women's team have come internationally that far to play this sport. I mean, need to encourage more women, more children, more sisters, our daughters come into this sport. And May Bangladesh win today looks very promising, so fingers crossed, let's see. ICC T20 বিশ্বকাপ নবপ্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীর মাঝে এনে দিয়েছে নতুন দেশপ্রেম। I'm very excited to watch Bangladesh play today. I hope they win and enjoy Bangla. ব্যাটিংয়ে বাংলাদেশ দলের ফেরদৌসি এবং দিলারা আক্তার জুটি 67 রান করে দলকে এগিয়ে নিয়ে যায়। শবনম মুস্তারি ও সুপ্তার দুর্দান্ত ব্যাটিংয়ে 4 উইকেটে 141 রান করে 6 উইকেট বাকি থাকতেই জয় অর্জন করতে সক্ষম হয় বাংলাদেশ দল। একসাথে লাভবাড়া থেকে বার্মিংহাম এসেছি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসাহ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা তাদেরকে জিতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আশা করলাম আমরা উইন হইমু। এখনো সুপার আরো 6 উইকেট আছে আর আমরা 42 রান দরকার। খুব এনজয় করলাম বাংলাদেশ এবং হল্যান্ডের ম্যাচ। বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলায় জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এই বিজয় সারা বাংলাদেশের বিজয়।
সারা বাঙালির বিজয়। এবারের বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের এমন বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলে অনেকের আশা ও প্রত্যাশা। বার্মিংহামে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। দুবাই আটক সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে আনার দাবি প্রবাসীদের, সব অর্থ পাচারকারীদের বিচার নিশ্চিত করার তাগিদ। যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি চূড়ান্ত, সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই শুক্রবার। 53 বছর পর নিজ দলের NBA চ্যাম্পিয়নশিপ জয়, নিউ ইয়র্কের বর্ণাঢ্য সংবর্ধনা প্যারেড ঘোষণা মেয়র মামদানির। এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, চাকরির বাজারে সফল হতে গুরুত্ব পাবে প্রযুক্তিগত, মানবিক ও সামাজিক দক্ষতা। দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। আর বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার এবং দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।